30 সেকেন্ডের মধ্যে আমরা জানবো হোয়াটসঅ্যাপে যে কারো এসএমএস বা যে কারো চ্যাট কীভাবে আমরা খুব সহজে লুকিয়ে ফেলতে পারি। তো চলুন শুরু করা যাক। আমি চলে এসেছি আমার হোয়াটসঅ্যাপে, দেখতেই পাচ্ছেন। হোয়াটসঅ্যাপে চলে আসি, দেখতেই পাচ্ছেন উসমান দা বলে একজনের লেখা আছে, তার সাথে আমার যে সমস্ত কথা হয়েছে বা চ্যাট হয়েছে সেইগুলো খুব সহজেই আমি কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই, থার্ড পার্টি অ্যাপ ছাড়াই আমি সেইগুলোকে লুকিয়ে ফেলতে পারি। দেখেন, একটু হোল্ড করে চেপে ধরে রাখার পরে এই যে তীরের মতো যে অপশান লেখা আছে, এটার নাম হচ্ছে আর্কাইভ, অর্থাৎ সংরক্ষণ করা। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু চ্যাটটা দেখতেই পাচ্ছেন লুকিয়ে গেল, অর্থাৎ আর্কাইভ হয়ে গেল, কেউ তো আর খুঁজে পাবে না, খুব সহজে আর খুঁজে পাবে না। তো এইভাবে আমরা যে কারো চ্যাটকে খুব সহজেই লুকিয়ে ফেলতে পারি। এইভাবে আমরা খুব সহজেই যে কারো চ্যাটকে লুকিয়ে ফেলতে পারি। আবার আমি দেখাচ্ছি, দেখেন সোহেল রহমান বলে যে চ্যাটটা আছে, আমি এইভাবে হোল্ড করে আর্কাইভ করলাম। তার সাথে যা আমার কথোপকথন হয়েছে বা চ্যাট হয়েছে সমস্ত কিছু লুকিয়ে গেল। খুব সহজে আমরা এইভাবেই যে কারো চ্যাটকে লুকিয়ে ফেলতে পারি। আবার সেইগুলোকে পুনরায় আনার জন্য এই যে লেখা আছে আর্কাইভ বলে, যেটা লেখা আছে আমি দেখাচ্ছি প্লাস দিয়ে, এই যে আর্কাইভ বলে যে এটা লেখা আছে এখানে ক্লিক করব। সরি, এই যে ক্লিক করা আছে, সরি আর্কাইভ বলে লেখা আছে, দেখেন দুজনের এসএমএস সমস্ত চ্যাটিং, যে চ্যাটিং হিস্ট্রি। আবার এইগুলোকে একটু চিপে আবার এই একটু হোল্ড করে চিপে ধরলেই এই যে তীরের মতো যে অপশান, এখানে ক্লিক করলেই বাস দেখতেই পাচ্ছেন আবার আমার চ্যাট সেকশানে চলে এলো। তো আপনারা এইভাবেই যে কারো এসএমএস, যে কারো সাথে চ্যাটিং খুব সহজেই কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই লুকিয়ে ফেলতে পারেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।